এবার যে খবরের দিকে নজর রাখবো, দিনহাটায় বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজির ঘটনা। সিসি ক্যামেরায় ধরা পড়েছে বোমাবাজির ছবি। উদয়ন গুহর ছেলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ সামনে এসেছে। দিনহাটার এই ঘটনায় মন্ত্রী উদয়ন গুহর ছেলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ। উদয়ন গুহর ছেলে মত্ত অবস্থায় বাড়ির সামনে বোমাবাজি করেছেন, এমনটাই অভিযোগ করছেন বিজেপি নেতা। আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, এখনো পর্যন্ত যেটা দিনহাটা থানা সূত্রে জানানো হয়েছে যে এই ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বিজেপি নেতার পক্ষ থেকে। তবে বলে রাখি যে গতকাল সন্ধ্যার ঘটনা এটা। বিজেপি নেতার দাবি যে উদয়ন গুহর ছেলে সায়ন্তন গুহ তিনি দলবল নিয়ে এসে বাড়ির সামনে বোমাবাজি করেন এবং বাড়ির দরজার মধ্যে লাঠি দিতেও দেখা যায় কয়েকজনকে, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে। এবং ইতিমধ্যেই যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে, যেটা সায়ন্তন গুহর দাবি যে ছট পুজো চলছিল, সেই সময় পাশে তৃণমূলের যুব নেতা আছে, তার বাড়িতে তারা ছিলেন এবং সেখানেই কালী পটকা এবং চকলেট বোম জাতীয় বাজি পোড়ানো হচ্ছিল, কোনো বোমা এখানে ফাটানো হয়নি। এবং যদিও বিজেপির দাবি মানতে নারাজ, তাদের দাবি যে এই যে অজয় রায় বিজেপির জেলা সম্পাদক, তাকে তার বাড়ি লক্ষ্য করেই বোমাবাজি হয়েছে। যদিও এখনো পর্যন্ত কিন্তু এই নিয়ে কোনো অভিযোগ দিনহাটা থানায় দায়ের করা হয়নি অজয় রায়ের পক্ষ থেকে। উদয়ন গুহ বিষয়টা নিয়ে দাবি করেছেন যে পুরোপুরি সাজানো ঘটনা। যদি এসআইয়ের ভয়তে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি করতে হয়, বিজেপি নেতা অজয় রায় তো আর এসআইআর চালু করেনি, এমনটাই মন্তব্য করেছে উদয়ন গুহ। পাশাপাশি তুমি আমাদের সঙ্গে থাকো, একবার বিজেপি নেতার অভিযোগটা আপনাদের সামনে রাখো। কাল রাতের অন্ধকারে উদয়ন গুহর পুত্র সায়ন্তন গুহ নেশাগ্রস্ত অবস্থায় কিছু দুষ্কৃতী নিয়ে এসে আমার বাড়ির সামনে বোমাবাজি করে পালিয়ে যায়। আসলে এরা ভয় পাচ্ছে 26-এ যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে। আর এই নির্বাচনে এদের পতন নিশ্চিত। আর দিনহাটার মানুষ এগুলো দেখছে, আগামী দিনে ভোটের মাধ্যমেই দিনহাটার মানুষ এর জবাব দিয়ে দেবে। এদিকে দিনহাটার এই ঘটনার পরে সুকান্ত মজুমদার তিনি পোস্ট করেছেন, তিনি লিখছেন, এসআইআর ঘোষণার পরেই রাতের অন্ধকারে ভারতীয় জনতা পার্টির কোচবিহার সাংগঠনিক জেলার মাননীয় সম্পাদক শ্রী অজয় রায়ের বাড়ির সামনে ভাড়াটে দুষ্কৃতী বাহিনীকে ব্যবহার করে শাসানি, হুমকি এবং বোমাবাজি করল আতঙ্কিত তৃণমূল। রাতের অন্ধকারের আশ্রয় নিয়ে কাপুরুষের মতো তৃণমূলের এই আক্রমণ শুধু রাজনৈতিক নির্লজ্জতাই নয়, বরং স্পষ্ট একটি নিদর্শন যে এসআইআর ঘোষণার পর কোচবিহারে কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন উদয়ন বাবুরা। কোচবিহারের নির্লজ্জ কাপুরুষ তৃণমূলের সমস্ত তথাকথিত গুন্ডা নেতাদের আমি স্পষ্ট করে বলে দিতে চাই, এই প্রকার মাস্তানের আচরণ ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই বরদাস্ত করবে না। প্রয়োজন হলে এই ধরনের দুষ্কৃতীদের কিভাবে গর্তে ঢুকিয়ে দিতে হয় তা বিজেপি জানে। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে নির্লজ্জের মতো এই হামলায় বিজেপির একজন কার্যকর্তাও ভীত নন। সাহস থাকলে রাতের অন্ধকারে মাস্তানি না করে প্রকাশ্যে দিনের আলোয় বেরিয়ে দেখা এই তৃণমূলের এই সমাজ বিরোধীরা। পোস্ট সুকান্ত মজুমদারের। সেই মুহূর্তে ঠিক কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কোচবিহারের দিনহাটার সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের সামনে রেখেছি। বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠেছে এবং সেই ঘটনায় মন্ত্রী উদয়ন গুহর ছেলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ। যার বিরুদ্ধে অভিযোগ উদয়ন গুহর ছেলে, তিনি ঠিক কি বলেছেন শোনাবো। কালকে 2 নম্বর ওয়ার্ডে ওই রাস্তাটার উপরে মাতালহাটে নিউক্লিয়ার একটা বোম পড়েছে, 2-3টে অ্যাটম বোমও পড়েছে। সেই অ্যাটম বোম এমনভাবে পড়েছে পুরো 2 নম্বর ওয়ার্ড ধ্বংস হয়ে গেছে দিনহাটা, আর অর্ধেক দিনহাটা শহর ক্ষতিগ্রস্ত। আমার নেতৃত্বে যখন ঘটেছে তখন তো আমাকে এটা মানতেই হবে যে আমার নেতৃত্বে কালকে নিউক্লিয়ার বোম পড়েছে দিনহাটা শহরের 2 নম্বর ওয়ার্ডে। আমার বাড়ির দিকে যাচ্ছি, পার্থর বাড়ির সামনে আমাদের কিছু যে ওই আকাশে ওড়ে যে বাজিগুলো, সেগুলো কিছু ফাটানো হয়েছে, কিছু ওই কালী পটকা এগুলো ফাটানো হয়েছে। এবং আমরা যখন ওর পার্থর বাড়ির দিক থেকে আমার বাড়ির দিকে আসছি, সবাই মিলে হেঁটে, আমাদের সাথে 50-60 জন ছিল,
আমাদের নিজেদের মধ্যে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে ওর পায়ের কাছে একটু কালি পটকা, হয়তো একটা দুটো তার মধ্যে চকলেট বোম ছিল, সেটা নিজেদের পায়ের কাছে ছুটছে মজা করার জন্য, এবং আমরা এগিয়ে যাচ্ছি, দৌড়দৌড়ি করছি। আমরা যদি কালকে বোমাবাজি করি ওর বাড়ির গেটে, ওর বাড়ির মধ্যে কোনো রকম কোনো অসুবিধা হয়েছে বা কোনো রকম কোনো বোমাবাজি, চকলেট বোম, কালি পটকা কিচ্ছু ওর বাড়ির মধ্যে পড়েছে কিংবা ওর বাড়ির গেটের সামনে পড়েছে? কোচবিহারের দিনহাটায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে, অভিযোগ করা হয়েছে উদয়ন গুহর ছেলে সায়ন্তন গুহর বিরুদ্ধে। তার প্রতিক্রিয়া আপনারা শুনলেন, আর এবার শোনাবো মন্ত্রী উদয়ন গুহ কি বলেছেন। কিসের ভয়? কিসের ভয়? যদি বোমা ছুড়ে থাকে তাহলে কিসের ভয়ে ওই বাড়ির সামনে বোমা ফাটালো? এসআইআর এর কথা বলা হচ্ছে, ওই ব্যক্তি নিশ্চয়ই এসআইআর চালু করেনি। এসআইআর চালু হবে তার নোটিশও নিশ্চয়ই ওই ব্যক্তি জারি করেনি যে ওর বাড়ির সামনে গিয়ে বোমা ফাটাতে হবে। জেলায় এবং দিনহাটা মহকুমায় কি বিজেপির ওই একজনই নেতা আছে যে যার সামনে গিয়ে বোমা ফাটাতে হবে? একটা বোমা পড়েছে, পুলিশকে অভিযোগ করুক। এখন পর্যন্ত পুলিশের কাছে কোনো অভিযোগ হয়নি বলে আমি শুনেছি। পুলিশকে অভিযোগ করুক, পুলিশ এনকোয়ারি করে দেখুক যে সত্যি সত্যি বোমা পড়েছে নাকি কালকে ছট পুজোর দিন ওখানে চকলেট বাজি বা অন্য কোনো বাজি ফাটানো হয়েছে। আর আমার ছেলে মদ্যপ অবস্থায় ছিল কি ছিল না, তো সেটা যে সিসিটিভি ফুটেজ দেখে কি করে বুঝলো যে আমার ছেলে মদ্যপ অবস্থায় ছিল? অনেকেই আছেন যারা অন্যের মধ্যে নিজের ছায়া দেখতে পারেন। হয়তো ওই মানুষটিও যাকে দেখেন তাকেই মদ্যপ বলে মনে করেন, যে অন্যের মধ্যে নিজের ছায়া দেখেন। অন্যদিকে স্বরূপনগরে ফের প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দুই গোষ্ঠীর আয়োজিত আলাদা বিজয়া সম্মিলনী। বিধায়ক বীণা মণ্ডল এবং ব্লক সভাপতি রমেন সর্দারের উদ্যোগে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি একাধিক পঞ্চায়েত প্রধান সহ নেতা নেত্রীকে। পাল্টা বিজয়া সম্মিলনী দলের অন্য গোষ্ঠীর। ব্লক সভাপতি এবং বিধায়কের বিরুদ্ধে সরব হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আমাদের মনে হয় উনি দ্বিচারিতা করছে, অ্যাকচুয়াল দল এবং সংগঠনটাকে উনি ক্ষতি করছে। যারা আজকে দ্বিচারিতা করছে তারা কিন্তু 2024 সালের লোকসভা নির্বাচনে কেউই কিন্তু নির্বাচনের সঙ্গে যুক্ত ছিলেন না। তো স্বাভাবিকভাবে আমরা তো দলের সঙ্গে আছি, ওনারা যেভাবে এগোচ্ছেন বিধায়ক এখানকার, স্বাভাবিকভাবে আমার মনে হয় গোষ্ঠীদ্বন্দ্বটা তিনি সৃষ্টি করছেন। সাতটা প্রধান আমরা আমন্ত্রিত নই, অঞ্চল সভাপতিরা আমন্ত্রিত নয়, পঞ্চায়েত সমিতির সভাপতি আমন্ত্রিত নয়, কর্মদক্ষ সদস্যরা আমন্ত্রিত নয়। যার কারণে যেহেতু গত লোকসভা নির্বাচনে আমরা দায়িত্ব করে নির্বাচন করে 40,000 ভোটে লিড দিয়েছি, আগামী বিধানসভায় আমাদের প্রার্থীকে জেতাতে গেলে আমাদের কর্মসূচি নেওয়ার দরকার। সে কারণে আমরা নতুন করে আজ থেকে আবার কর্মসূচি শুরু করলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে আমাদেরকে 18 তারিখের মধ্যে বিজয় সম্মেলনী শেষ করার কথা বলা হয়েছিল। আমরা সেই মোতাবেক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস সহ সমস্ত নেতৃত্বকে আমরা নিয়েই বিজয় সম্মেলনী করেছিলাম দলের গাইডলাইন মেনে। আমি নিজে দলের গাইডলাইন মানতে পছন্দ করি। ওরা যেটা বলছে সেটা ভিত্তিহীন, কারণ আমি প্রত্যেকটা নেতৃত্ব, প্রত্যেকটা প্রধান সবাইকেই আমন্ত্রণ জানিয়েছি। সভাপতি, প্রত্যেকটা পঞ্চায়েত সমিতির সদস্যা অনেকেই এসছেন, গুটি কতক দুই একজন আসেননি। কেন আসেননি আমি জানি না। না আসলেও তাদেরকে পরবর্তীকালেও আবার চিঠি দিয়ে মিটিংগুলোতে আমরা ডেকেছি।